ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে বাঘিনী জিনাত ঢুকে পড়ল বেলপাহাড়ির জঙ্গলে। শুক্রবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকের বেলপাহাড়ি রেঞ্জের ওদলচুয়া সংলগ্ন কটাচুয়ার জঙ্গলে ঢুকেছে বাঘিনী জিনাত। জানা গিয়েছে এই এলাকায় বাঘ ধরার বিশেষ টিমকে পাঠানো হয়েছে কটাচুয়ার জঙ্গলে। জানা যায় বন দপ্তর জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকে প্রচার শুরু করেছে বিভিন্ন জায়গাতে। স্থানীয় জনগণদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছে বন দপ্তর, আপনারা জঙ্গলে প্রবেশ করবেন না, অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বের হবেন না। বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন। বাড়িতেই সতর্কতা অবলম্বন করেছে বন দপ্তর। বাঘের কোনো খবর পেলে স্থানীয় বন দপ্তর ও থানায় খবর দিন। অযথা আতঙ্কিত হবেন না, বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না এলাকায়। সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি শিলদা 24/7 লাইভ ফেসবুক পেজের পর্দায়। আছে এটাকে একটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তো জঙ্গল একটু মতলব রিস্ক আছে, ওটা আমাদের ফার্স্ট একটু অনুরোধ আছে। সেকেন্ড আছে যদি সন্ধ্যা পরে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগু আছে, একটু রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন। আমি একটু গাড়ি স্কট এখানে প্রোভাইড করে দেবো, আমাদের গাড়ি এখানে থাকবে 24 আওয়ার্স। ও ছাড়া একটু যদি একটু বাড়ির কাছে আওয়াজ করে একটু বেরোতে হবে, এসব লাইট একটু যদি ব্যবহার হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটু রেঞ্জ অফিসারকে একটু জানাবেন, রেঞ্জ অফিসার বিট অফিসার হোক, আমাদের গাড়ি হোক, ঠিক আছে। আর বাকি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এখানে আছে আমাদের রেঞ্জ অফিসার সম্পর্কে থাকে। এখানে কি খাঁচা, তারপর মহিষ, মানে বিভিন্ন সেগুলো কি সব নিয়ে আসে? যেগুলো প্রিকশন লাগবে আমি মতলব আমাদের টিম ফুললি প্রিপেয়ার্ড আছে और अन्य स्टेट के साथ फुल्ली इन कोऑर्डिनेशन आছেন, डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन पुलिस সবাই আছেন এখানে, मतलब ফুললি ইন কোঅর্ডিনেশন আছে, পুরো ইনফরমেশন ফ্লো প্রপারলি। আমরা এখানে শুনেছি যে আমাদের এখানে শিমলপাল অঞ্চল, বিশেষ করে এই যে ইয়েতে কটচুয়া চাতন পাহাড়ে বাঘ এসে গেছে, ওই ঝাড়খণ্ড থেকে এসে ঢুকে গেছে বিশ্বস্ত সূত্রে জানতে পারি। দিয়ে আমরা এখানে ঘুরে ফিরে রেঞ্জারের সাথে যোগাযোগ করলাম, ওনারাও বললেন যে বাঘ এসে গেছে। আমাদের রেঞ্জার সাহেব এবং ডিউপও এসে গেছে, আমাদের কটচুয়া, মাঝগাড়িয়া এবং ঠাকুরপাড়ের মাইকিংও হয়ে গেছে। দিয়ে ওখান থেকে যদি আমাদের আশেপাশে যদি ওনাকে যদি বন্দি করে না করা হয়, আমাদের বিশেষ একটা গ্রাম আছে, আমার গ্রাম হচ্ছে নটাচুয়া, এখানে চাতন ডোংরি বলে, চাতন ডোংরি। এখানে কিন্তু আমাদের বাবা এবং কাকাদের মুখে শুনেছি 40-50 বছর আগে এখানে একটা বাঘ ছিল, দিয়ে অনেক বছরে এখানে বসতি স্থাপন করেছিল এবং ওখানে ব্যাপক গুহা আছে। ওখানে যদি যে চাতন ডোংরিতে ঢুকে যায় না, তাহলে কিন্তু ওখানে বের করানো বহুত জটিল হয়ে দাঁড়াবে। ওই আশেপাশের গ্রাম হচ্ছে সাইডে, যেমন উত্তর আছে বদাডি গ্রাম, সে পাশে আছে পদপুরা গ্রাম, আমাদের নৌকাচুয়া ঝাড়ুসাই গ্রাম আছে এবং ডমগড় আছে, এপাশে ডমগড় আছে, এখানে বাঁশ কাটে। ওই পাহাড়টা কিন্তু বাঘের থাকার ব্যাপকই একটা জায়গা, যাতে কিনা আমরাও রেঞ্জার বা এনাদেরকে বলেছি যাতে কিনা সতর্ক ওখানে না ঢুকে বা বন্দি করা হয়। এটাই আমাদের পক্ষ থেকে আবেদন। আর আপনার নাম? আমার নাম হচ্ছে সদানন্দ মান্ডে, গ্রাম নটাচুয়া, পাড়া ঝাড়ুসাই। অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না। বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বাঘের কোনো খবর পেলে স্থানীয় বন দপ্তর অথবা স্থানীয় থানায় খবর দিন। অযথা আতঙ্কিত হবেন না, বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না অথবা গুজবে কোনো কান দেবেন না।